হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই। ভাই আমরা যে শাড়িগুলো দিতে পারবো আপনার ওইগুলো নিয়ে এখন থেকে কাজ করলে ভালো হয়। কারণ ওই যে পেজে অনেকে পেজে বা করে মেসেজ দিতেছে দাম আর জানতে। কমেন্ট করতেছে হ্যাঁ, প্রাইস গুলো নিয়ে। হ্যাঁ, সেক্ষেত্রে ভাই আমরা কি প্রোডাক্ট এগুলো আপলোড ভাই। দিতে পারি না কিছু? আচ্ছা ঠিক আছে। দেন যেগুলো শাড়ি আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে জি ভাই, সেগুলো আপলোড দিলে মনে হয় বেটার হবে এখন। হ্যাঁ, অনেকেই দাম হ্যাঁ, জানতে যাচ্ছে। সেগুলো নিয়ে আপনারা করেন। আর আপনারা বলেন যে এই শাড়িটা অ্যাভেলেবেল নাই, এই শাড়িগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো সেটা আপনারা করেন। জি ভাইয়া, আমাদের যেগুলো আছে ভাইয়া ওইগুলো পিক দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ যেগুলো আছে ওইগুলো পিক দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, যেগুলা আছে সেগুলোর পিকই আমরা দিব। কিন্তু এখন এগুলোর জন্য তো পিক দেওয়ার জন্য তো আমরা কাজ করতেছি। আমরা তো এখনো শাড়ি সেল করা তো শুরু করিনি, সেল করা শুরু করছি, অর্ডার নিয়ে তো এখন শুরু করিনি। আমরা শুরু করব এই সামনের উইক থেকে শুরু করব। তো এই উইকের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের সব কাজগুলা কমপ্লিট করতে হবে। ঠিক আছে। ফেসবুকে হচ্ছে প্রতিটা শাড়ির কোন শাড়ির কেমন প্রাইস দেন সেগুলার আমাদের পোস্ট করতে হবে। শাড়ির ছবিগুলা আমাদের পোস্ট করতে হবে, কারণ মডেল দিয়ে তো আমাদের আর ছবি তোলা নাই আছে। মডেল দিয়ে কিন্তু আমাদের ছবি তোলা নাই। তো ইভিলিতে মেবি ইভিলির যে শাড়িগুলো দেওয়া আছে সেগুলো কি মডেল দিয়ে করা আছে? ঠিক আছে, সেগুলো মডেল দিয়ে সেগুলো তো দিছিলাম আপনাকে আমি। হ্যাঁ। ইভেলি শাড়ির যে ড্রাইভ লিঙ্ক তো আপনাকে দিয়েছিলাম। আচ্ছা, ইভিলির যে শাড়িগুলো আছে দেন সেগুলা আপনারা ইউজ করতে পারেন, মডেল যেগুলো আছে। তো সেগুলা ইউজ করে আপনারা দিতে পারেন। তাহলে হচ্ছে সেগুলা আলামিন আছেন? আলামিন নায়ক। তাতে রমা, তাতে কি মনে হচ্ছে যদি ভালো যেগুলো আমরা দিতে পারবো সেসব শাড়ি দিয়ে মার্কেটিং করলে কি সেল পাওয়া যাবে? মানুষ কি কিনবে? জি ভাই, মনে হচ্ছে রেসপন্স তো আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা কি করবো, সেল করা শুরু করে দিব। 600 বাই 950 বা 150 সাইজের ইমেজ গুলো আমরা কি করব, ইউজ করব। ঠিক আছে। জি ভাই। জি ভাইয়া। 600 বাই 950 লিখে রাখেন। আর যদি ওয়াইড অ্যাঙ্গেলের ইমেজ আমরা ইউজ করি দেন আমরা
822 600 ইউজ করবো। কারণ ই কমার্স ওয়েবসাইটে ইমেজ গুলো একটু ভালো কোয়ালিটি দিতে হয়, কারণ প্রোডাক্ট ইমেজ যাতে মানুষ যদি প্রোডাক্ট ইমেজ গুলো ভালোভাবে না দেখতে পারে তারা কিনবে না। প্রোডাক্ট ইমেজ গুলো যদি ভালো না হয়, সেক্ষেত্রে আমরা ই করবো। তো দেশের জামদানি শাড়ি কালেকশন ফর ওমেন উইথ প্রাইস। তো এই দেশের জামদানি শাড়ি এই প্রোডাক্টটা আমরা কোথা থেকে নিচ্ছি বা এটার সোর্সিং কোথায়? ভাইয়া ই ভ্যালিতে কিন্তু এই প্রোডাক্টটা ছিল না। আচ্ছা, এই প্রোডাক্টটা ছিল না। দেন এই প্রোডাক্টটা কি কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে বা কোনো সোর্সিং আছে এখন পর্যন্ত? নাই তো ভাইয়া, মনে হয় এখন পর্যন্ত এটার কোনো সোর্সিং। ওকে, যদি না থাকে দেন তাহলে আমরা কি করবো বলেন তো, কি করতে পারি যদি না থাকে? তাহলে সেটা লিখে আমরা গুগল সার্চ করবো। অ্যামাজনে কিন্তু আছে, অ্যামাজনে সুবিধাও আছে। এরকম কালারের জামদানি আমাদের দেশে পাওয়া যায় না। উম, এরকম আচ্ছা, যাই হোক। তো আমরা অ্যামাজনে যদি থাকে সেই প্রোডাক্টটা বা সেই প্রোডাক্টের পিক যদি অ্যামাজনে থাকে, দেন আমরা সেটা কি করব?
সেটা হচ্ছে ডাউনলোড করবো অ্যামাজন থেকে। অ্যামাজন থেকে ডাউনলোড করার জন্য এই ইমেজটা যখন লুট নেবে, পেজটা লুট নেয়, লুট নেওয়ার পরে দেখেন এখন কিন্তু চকচকে ইমেজ আসতেছে। দেন তখন কি করতে হবে? ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন এখন কিন্তু ইমেজ মোটামুটি ঠিকঠাক আছে। তারপরে এটা সেভ করে নেবেন কি দিয়ে? কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নেবেন। এখন শুনেন, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। তো সেভ করার সময় আপনাদের যেটা করতে হবে, এগুলার হচ্ছে ডেটাবেস বা ফাইল নেম এগুলো ম্যানেজমেন্ট করবেন। তো এটা ইম্পর্টেন্ট। আর এটার এসইওর জন্য গুরুত্ব অপরিসীম। কারণ হচ্ছে এই ইমেজ গুলা বা প্রোডাক্ট গুলো কি কিন্তু মানুষের দরকার হয়, আমাদের যেমন দরকার হচ্ছে মানুষেরও তেমন দরকার হবে। তো আমি যেরকম ইমেজ থেকে আমার ওয়েবসাইটে গেলাম, তো মানুষও ইমেজ থেকে কি করবে বলেন তো? ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাবে, দেন ইমেজ গুলো ডাউনলোড করবে, ওয়েবসাইটে বিভিন্ন কাজ করবে। এখন একটা ওয়েবসাইটে আর্টিকেল র্যাঙ্ক করার চেয়ে ইমেজ র্যাঙ্ক করা সহজ। আপনি যদি ইমেজ র্যাঙ্ক করতে পারেন, দেন ইমেজ থেকে যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাওয়া শুরু করে, তারপর আপনার আর্টিকেলের র্যাঙ্কও আস্তে আস্তে আগাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। তো যদি নাও আগায়, তাও ইমেজ থেকে আপনি ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে? কারণ প্রোডাক্টের ইমেজ দেখে কিন্তু অনেকে কি করবে, প্রোডাক্ট কেনার আগ্রহ বোধ করবে বা সার্চ দিয়ে প্রথমে দেখবে যে কোন শাড়িগুলো ভালো দেখা যায়। এখন এই ইমেজের ফাইল নেম কি হবে? ফাইল নেমটা, আচ্ছা, এটা তো আমরা রো হিসেবে ডাউনলোড, আচ্ছা, রো হিসেবে ডাউনলোড করলো একটা ফাইল নেম দিয়ে আমরা ডাউনলোড করবো। তো ফাইল নেমটা কি হবে? আপনারা কি সবাই ফটোশপ ইনস্টল করছেন, বা নাকি অনেকে করতে পারেন নাই? না, ফটোশপ আছে কার কার কম্পিউটারে? ফটোশপ আছে বা ইনস্টল করতে পারছেন? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ফটোশপ ইনস্টল করতে পারেন নাই কে কে? রহমত, ভাইয়া আমি করি নাই। আচ্ছা, আপনি কি করতে পারবেন বা করবেন? জি ভাই পারবো, পারবো ভাই। আমি টাঙ্গাইল আসছি তো, ল্যাপটপটা নিয়ে আসি নাই। আজকে চলে যাবো বাসায়, গেলে করতে পারবো। ও, আচ্ছা, দেন আপনারা এটা ফটোশপটা ইনস্টল করে নিন, কারণ ফটোশপে আমাদের কাজ করতে হবে তো। আচ্ছা ভাইয়া, করে নেবো। আচ্ছা, দেন সাবরিনা শারমিন সেবা, আপনি কি ফটোশপ ইনস্টল করছেন? না ভাই, আমি এখনো ইনস্টল করিনি, আমি করতে পারবো।
দেন এগুলা করে তো তারপরে তো কাজ করতে হবে, তা না হলে তো কাজ করতে পারবো না। ইনস্টল করছেন কে কে একটু বলবেন? জি ভাই আমার আছে। আচ্ছা, আপনার আছে। আর কারো আছে? ভাই আছে। আর কারোরই নাই? আলামিন সরকার, এই আলামিন, আপনার কি ফটোশপ ইনস্টল করা নাই? আছে ভাই অনেক আগে থেকে আমার, আমি কাজ করি তো, রেগুলার কাজ করি। আচ্ছা, সুলাইমান হোসেন, আপনার ফটোশপ ইনস্টল করা আছে? জি ভাই আছে, বললাম তো মাত্রই। শাহরিয়ার আহমেদ, আপনার কি ফটোশপ ইনস্টল করা আছে? আমার ভাই নাই। শাহরিয়ার আহমেদ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আমার ভাই ফটোশপ হয় না, প্রবলেম হয়, বললাম সেদিন। আপনি প্রবলেমের কথা বলছিলেন। আপনার উইন্ডোজ জানি কত? 10 ভাইয়া, 32 বিটে। 32 বিটে? তাই না, আপনার 32 বিটেটা লাগবে। 32 বিটেটা ডাউনলোড করে দেন, তারপরে ইনস্টল করতে হবে। ফাতেমা খান, আপনার কি আছে? না ভাইয়া, করে নিব। আচ্ছা, আপনি করে নিন। আচ্ছা, যাদের যাদের নাই ওই ফটোশপ ইনস্টলেশন, ফটোশপ ইনস্টলেশন করে নিন। ফটোশপ থাকলে আপনারা কাজ করতে আপনাদের অনেক সুবিধা হবে, আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। এখন কি করতে হবে, আপনারা এই প্রোডাক্ট নাম অনুযায়ী নামগুলো দিবেন, তা না হলে অনেকগুলো ফাইল হবে, কোন ফাইল কোথায় যাচ্ছে লাস্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়াও SEO ফ্রেন্ডলির জন্য আমাদের এই প্রোডাক্ট নেম গুলা কাজে লাগবে বা কাজে দিবে ইমেজ গুলো র্যাঙ্ক করে, ঠিক আছে? তো এই ইমেজ গুলা করার জন্য, নামগুলো দেওয়ার জন্য আমরা কোথায় দেবো, দেন এগুলো তো আমরা কিওয়ার্ড রিসার্চ করে তো করছি, কি করছি, ক্যাটাগরি বানাইছি বা প্রোডাক্ট নেম গুলো বানাইছি কি করে, কিওয়ার্ড রিসার্চ করে নাকি? জি ভাইয়া। তো আমরা হচ্ছে যখন ইমেজ গুলো সেভ করবো, এই ইমেজটা যদি সেভ করতে চাই, তাহলে এই ইমেজটা কিন্তু এডিটিং করা দরকার ছিল, কারণ এটার ফেসে কিন্তু মোটামুটি তেল তেল ভেসে উঠছে, নাকি মেকআপ গুলো ঠিকঠাক মতো হয়নি, এটা এডিটিং করা দরকার ছিল না ইমেজটা। জি ভাই। জি ভাইয়া। দেন তেশার জামদানি শাড়ি কি, এটা হচ্ছে ফুল। তারপরে হচ্ছে
দেন ক্যাশের জামদানি শাড়ি সাইট সাইট এটা সাইট থেকে তুলছে সাইট ভিউ। এটা কি আঁচল আঁচল দেখাইছেন নাকি? জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া দেন আমরা এটা ফুল দেব না, আমরা এটা দিতে পারি হচ্ছে ফ্রন্ট দিতে পারি, কারণ এটা সামনের দিকে দেখাচ্ছে। হ্যাঁ, ফ্রন্ট। হ্যাঁ, জি বলেন। কেউ কেউ কিছু বলবেন? আঁচল আঁচল আঁচলই লিখলাম আমি এটা। আসলে আছে, ইংরেজি কি? আঁচল। এটারে তো আসলই বলে না কি বলে? জি ভাইয়া জি ভাইয়া, আসলে বলে এটা। আচ্ছা, এইটারে কি বলে? নিচের অংশটুকুকে পার বলে, আর ওইটুকু জমিন বলে, উপরের টুকু যেটুকু কুচি ওইখানে জমিন বলে এটুকু। মানে এতটুকুরে কি বলে? কুচি যে দিছে। ওইটুকু তো জমিনই বলে ভাইয়া। জমিনের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ। আচ্ছা, আর এইটারে? তা চল তা তো আমি ওকে। তো তারপর আমরা যেটা করতে পারি এখন,
আমরা যদি অ্যামাজন অ্যাফিলিয়েশন করতাম সেক্ষেত্রে কিন্তু এই ইমেজ গুলো আমরা সরাসরি প্লাগ ইন দিয়ে বা হচ্ছে সাইট স্ক্রিপ্ট নামে একটা অ্যামাজনের অপশন আছে, তো ওইখান থেকে আমরা ইউজ করতাম, বাট এখন আমরা ই কমার্সের জন্য ইউজ করবো। And আমরা এই ইমেজ গুলো ডাউনলোড করে এগুলো মডিফাই করে ইউজ করতে পারবো। তো আমরা এখন কি করব, তো এই ইমেজের কাজগুলা ফটোশপে করা সবচেয়ে ভালো। তো আপনাদের অনেকেরই তো ফটোশপ নাই, তো আমি একটা ফটোশপে দেখাই দেই, তো একটা ফটোশপে করবো। আচ্ছা, আমি এটার ফটোশপে তো আমরা এখন কি করবো, আচ্ছা এটা লোড দিই। এখানে আমাদের কয়টা ইমেজ আছে? 4টা ইমেজ। আমি সবগুলো একবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে কি করব, এটা টান দিয়ে ধরে ফটোশপে যে কপি লেখা ওঠার পরে এটা আমি ছেড়ে দিলাম। এই ইমেজ গুলো এখন ফটোশপে গুড দিবে আস্তে আস্তে। And আপনার পিসি কনফিগারেশন যদি ভালো হয় এগুলা সাথে সাথে চলে আসবে। ওকে, চলে আসছে। তো আমার এই সাদা অংশটুকু কিন্তু একবার সিলেক্ট হয়ে গেছে। দেন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা কি করবো, তারপর সিলেক্ট থেকে মডিফাই,
ওয়ান পিক্সেল আমি দিয়ে নিই। দিয়ে নেওয়ার পরে আমি যদি ডিলিট প্রেস করি তাহলে কি হলো, এর ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। তাহলে আমি নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লেয়ারটা আমি নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমি এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব। এইটা থাকলো, ফরগ্রাউন্ড কালার সেট করলাম, ওটা ডিলিট প্রেস করলাম। Then এই কালারটা আমি মনে রাখি, এটা 00, তারপরে হচ্ছে FFF। এই যে এখানে দেখেন একটা কালার কোড আছে, 00FFF। তো আমরা যদি চাই দেন এটা আমাদের অফিসিয়াল কালার হিসেবে ইউজ করতে পারি। দেন তারপর হচ্ছে কন্ট্রোল জি দিলাম, সিলেক্ট অপশনটা চলে গেল। এখন এটা জুম আউট করে দেখি। এখন চাইলে এতটুকু আমরা কি করতে পারি, একটা ড্রপ শেডও আমরা দিব। হ্যাঁ, তো ড্রপ শেডও দেওয়ার জন্য এটা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করলে then এখানে ব্লেন্ডিং অপশন আছে, শেড অপশন। আচ্ছা, এটা ইনার শেডো। ওকে, ড্রপ শেডো দেওয়ার জন্য আমার যেটা করতে হবে, লেয়ার থেকে লেয়ার স্টাইল, দেন ড্রপ শেডো। দেন এই শাড়িটা এখন ব্যাকগ্রাউন্ড থেকে একটু উপরে উপরে আসছে বলে মনে হচ্ছে না? আচ্ছা, আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন এটা যদি করি। দেখেন এই সাইড থেকে কিন্তু আপসে আপসে একটা দাগ ছিল, দেন এই যে দাগ আসতেছে, দাগ চলে যাচ্ছে। আমি এখানে প্রিভিউতে যদি দেই, দেখেন কেমন দেখাচ্ছে। আর এটা যদি উঠে দেই তাহলে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো মানে একটু ছায়ার মতো পড়ছে সাইড দিয়ে, দেন এইটা এরকমটা আমি দিলাম। ঠিক আছে, দেন আমি এটা কি করতে পারি,
এটা আমি সেভ করতে পারি, কন্ট্রোল শিফট অল্টার এস। এটা 1500 বাই 1500 দেওয়া আছে। আর কোয়ালিটি হাই দেওয়া আছে, কোয়ালিটি আমি মিডিয়াম দিব। দেন এই ইমেজগুলোর জন্য আমাদের সাইজ কত? আমরা হচ্ছে নতুন আরেকটা ফাইল নিব, ফাইল নিয়ে নিউ নিউ নিব। আপনারা কি আছেন? জি ভাইয়া। জি ভাই আছি। জি ভাইয়া। আমি কি করতেছি আপনারা কি বুঝতেছেন? জি ভাই দেখতেছি। আচ্ছা, এই স্কিলগুলো কিন্তু আপনাদের কাজে লাগবে, অনেক দরকারি স্কিল। তো আমাকে তখন কি করতে হবে, আমাদের ইমেজ গুলো, এই ইমেজ কোয়ালিটি গুলো ভালো আছে। 600 বাই, না আমরা 600 রাখবো না, আমরা এখন 800 আর হাইটে দিব হচ্ছে 1200। এটার থাকবে হচ্ছে 72 পিক্সেল পার ইঞ্চি, ট্রান্সপারেন্ট 8 বিট। এটা ঠিক আছে। Then আমি ক্রিয়েট দিয়ে দিলাম। এইটা টান দিয়ে ধরে প্রথমে নিয়ে আসলাম। প্রথমে নিয়ে আসার পরে এইটার তো অনেকগুলা অপশন হয়ে গেছে। তো এই ইমেজটা এখানে নিয়ে যেতে চাইলে প্রথমে আমি কি করবো, এই অপশন থেকে ফ্ল্যাটেন ইমেজ করে নিই। ফ্ল্যাটেন ইমেজ করে নেওয়ার পরে এইখানে যে টুলসটা আছে মুভ টুল, তো মুভ টুলটা আমি সিলেক্ট করে নিয়ে এই ইমেজটা ক্লিক করে তারপর এইখানে আসার পরে এইখানে নিয়ে আসবো, নিয়ে এসে দেন এটা সাইড দেওয়ার পরে কিন্তু এটা এখানে চলে আসছে। দেন এটা ভালোভাবে বসে না, তো আমাকে কি করতে হবে, রিসাইজ করে এটা আমাকে বসাইতে হবে। Then এখন তো ঠিক আছে তাই না? এখন জি চলে ভাইয়া। না? জি ভাইয়া। দেন এখন আমি এটা কি করবো, একটা ইন্টার দিতে হবে, এন্টার না দিলে কিন্তু কাজ করবে না। এন্টার দেওয়ার পরে আমি এটা কি করবো, সেভ দিব, কন্ট্রোল শিফট অল্টার এস। এখানে জেপিজি থাকবে, দেন এখানে কোয়ালিটি থাকবে মিডিয়াম। মিডিয়াম কোয়ালিটিতে আমার সাইজ অনেক বেশি আসছে।
আচ্ছা, সমস্যা নেই। Then তারপরে হচ্ছে আমাকে এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উম, সব জামদানি। তো যখন আমার কাজ করা শেষ হবে ইমেজ গুলা, দেন তখন আমি নতুন আরেকটা ফোল্ডার করব। কি দেশের দেশের জামদানি রিলেটেড যতগুলো প্রোডাক্ট থাকবে, then সবগুলো প্রোডাক্টের ছবি, ফাইনালাইজ যে ছবিগুলো থাকবে, দেন আমার এখানে থাকবে। তো আপনি চাইলে হচ্ছে প্রাথমিক যে ছবিগুলো আছে এগুলোও কিন্তু এটার ভিতরে রাখতে পারেন। দেন আমার ছবি ছিল কোনটা, এটার কি ছিল, দেশের জামদানি। আমার ছবি এটা ছিল না? জি ভাইয়া। জি ভাইয়া। দেশের জামদানি শাড়ি জমিন আর আঁচল নিয়ে ছবিটা ছিল। দেন এখানে আমি একটা ক্লিক করলেই এই নামটা এখানে চলে আসবে। তো এখানে প্রথমে এটা ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পরে দেন এই ফোল্ডারটা ওপেন করব। তো এখন দেখেন এখানে দেশের জামদানি শাড়ি জমিন আঁচল এই নামটা কিন্তু লেখা আছে। দেন আমি কি করব, এটাতে সেভ দিয়ে দিব। এই ইমেজটা কিন্তু আমার সেভ হয়ে গেল। তারপর হচ্ছে আমার যদি সবগুলো ইমেজের সাইজ যদি এটাই হয় 800 বাই 1200, দেন আমি তখন এই ইমেজের যে এই লেয়ারটা আছে সেই লেয়ারটা শুধু ডিলিট করে দিব। আমি আগে ডিলিট করতেছি না, দেন আমি আগে কাজ করি। দেন এইটা আমার আর দরকার আছে, এটা আমার আর দরকার নাই। দেন আমি এটা কি করব, এটা আমি কেটে দিব। তারপর হচ্ছে এইটা সেম ওয়েতে আমি লকটা আমি সারাই নিই। দেন কন্ট্রোল চাপি। দেন আমার অফিসিয়াল কালার সিলেক্ট করে সেটা আমি কি করতে পারি, অফিসিয়াল কালারটা আমি এখানে সেট করি। আচ্ছা, দেন আমার আগে হচ্ছে নতুন আরেকটা লেয়ার নিতে হবে। অল্টার ডিলিট থেকে আমি চাপি, তো ব্যাকগ্রাউন্ডে আমার এটা সেট হয়ে যাবে।
এটা শীত থেকে এখানে এগুলো কিন্তু এখন স্মুথ মানে গোল গোল হয়ে গেল, ঠিক আছে? এরকম ভাবে করতে হবে। Then এখন কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মোটামুটি অনেকটা ম্যাচ করতেছে। এক কালার আছে দেখে আমি এই টুলসটা ইউজ করতে পারতেছি, বাট মাল্টি কালার থাকলে কিন্তু আমি এই টুলসটা ইউজ করতে পারতাম না। আমি যখন শ্যাডো দিব দেন তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি উপরের লেয়ারটা সিলেক্ট করে রাখছি, হ্যাঁ? তো তারপর যেটা করতে হবে, লেয়ারে যেতে হবে, লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, তারপরে ড্রপ শ্যাডো। তো আমরা হালকা একটা শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোটা মেবি খারাপ লাগতেছে, তাই না? শ্যাডোটা খারাপ লাগতেছে না? ভাইয়া বেশি বোঝা যেতেছে শ্যাডোটা। হ্যাঁ, শ্যাডোটা খারাপ লাগতেছে। দেন তাহলে আমরা শ্যাডোটাই করে দিই। যদি খারাপ লাগে দেন সেটা আমরা দিব না। এখন কি ঠিক আছে নাকি না দিয়ে ভালো? Global light। এখন ঠিক আছে? এখন পিছনের দিকে পড়ছে।
ওকে, এখন হালকা একটু আছে, এটা বোঝাই যাবে না ভালোভাবে। প্যাটার্ন ইমেজ করলাম, ইমেজ করার পরে তারপরে কি করতে হবে, মুভ টুল দিয়ে আমার এটা এখানে নিয়ে আসতে হবে। কোনটার কাজ করলাম, এইটার কাজ করলাম। হুম, এইটার কাজ, তারপর টান দিয়ে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু লেয়ার তিনটা হলো, তো 2 নম্বর লেয়ার যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিব। Then তারপর হচ্ছে এটা থাকলো, এটা আমি টাইনে এসে সাইজ মতো করে দিব। Then সেটা কন্ট্রোল শিফট অল্ট এস আমি দিয়ে দিব। দেন আমার ইমেজ সাইজটা কিন্তু এখন আর বারবার চেঞ্জ করার দরকার নেই, দেন অটোমেটিক্যালি এই সাইজে কিন্তু চলে আসছে। তারপর হচ্ছে এটা কোনটা, কোন ইমেজটা ছিল? সাইড সাইডেরটা ছিল নাকি জি ভাইয়া, ফ্রন্টেরটা ছিল? সাইড। সাইডেরটা। দেন কন্ট্রোল শিফট অল্ট এস, তো কন্ট্রোল শিফট অল্ট এস এ গিয়ে আমি এটা সেভ করব। সাইডে ছিল এগুলো। এখানে অলরেডি সেভ হয়ে গেল সাইজ। ওকে, এখানে সেভ করে নিলাম। দেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেল। তারপর হচ্ছে এটা আমি কি করবো, এটা আমি কেটে দেবো। একইভাবে বাকিগুলো করতে হবে, সেম হচ্ছে। আনলক, লেয়ার অর্ডার, তারপর হচ্ছে অল্টার ডিলেট। দেন আমরা যদি চাই শ্যাডো দিব, আর যদি মনে করি যে না আমার শুধু শ্যাডো যে এক প্রকার আছে বিষয়গুলো কিন্তু তা না,
সেটা কিন্তু আরো অনেক প্রকার আছে। লেয়ার থেকে এখানে যদি আমি লেয়ার স্টাইল দেই তাহলে হচ্ছে আউটার শেডো কিন্তু আছে। তো আউটার শেডোটা কি? আচ্ছা, এটা নিচেটা দিতেছি তো এটা ওই জন্য বোঝা যাচ্ছে না। সেটা তখনই বোঝা যাবে যখন আপনার নিচে আরেকটা লেয়ার থাকবে। দেন আপনি উপরে লেয়ারে দিলে কিন্তু বোঝা যাবে না। এই ইমেজটা কিন্তু ভালোভাবেই করা হয়নি। দেন এখানে কিন্তু বাদ দিল। দেন এখানে আরো অনেক ধরনের লেয়ার স্টাইল আছে। ড্রপ শেডো, তারপরে হচ্ছে ইনার শেডো। ইনার শেডোটা কেমন? এই শেডোটা হচ্ছে আপনার ভিতরের দিকে শ্যাডোটা পড়বে। এখন দেখেন এটা এরকম দেখাচ্ছে না? দেন এখানে কিন্তু এখন পরিষ্কার দেখাচ্ছে শ্যাডোটা কি সাইড থেকে আহ ভিতরের দিকে আসতেছে না? সাইড থেকে আমরা sense করে বুঝতে পারবো। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। দেন এটা বাইরে থেকে ভিতরের দিকে আসতেছে। তো আমরা চাইলে এরকম শ্যাডো দিতে পারি। ঠিক আছে। দেন তাহলে আমার তো এই এই জায়গাটা বেশি ফোকাসের দরকার নাই, আমার এই জায়গাটা বেশি ফোকাসের দরকার। দেন এদিক থেকে শ্যাডো দিলে জিনিসটা এদিকে আরো বেশি ফুটে উঠবে। ঠিক আছে। তো আমরা এভাবে হচ্ছে ইনার শ্যাডো দিতে পারি। দেন তারপরে ফ্ল্যাটেন ইমেজ, মুভ টুল, আগেরটা ডিলেট, দেন এইটা রিসাইজ। আর যদি দরকার হয় অনেক সময় একটু কাটা পড়বে, এটা সমস্যা নাই যদি ইমেজের সাইজ সাইজ ঠিক করার জন্য। এটা কন্ট্রোল শিট কন্ট্রোল এস, মিডিয়াম যা কিছু আছে তাই সেভ। আচল
এই ইমেজটা কি করা হয়েছে? এই ইমেজটা তো এই কাজ করা হয়নি। একটা শ্যাডো আছে, বাট এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটার সাইজটা যদি বাড়ায় দেই দেন শ্যাডোটা অনেক বেশি জায়গা দেওয়া হবে। এখানে কিন্তু শ্যাডো আছে, বুঝছেন? জি কিন্তু ভাইয়া বোঝা যাচ্ছে। এটা কিন্তু বোঝা যাচ্ছে। জি ভাইয়া সেটা বোঝা যাচ্ছে হালকা হালকা এখানে সাইডে। হালকা বোঝা যাচ্ছে। হুম? এটা কি খারাপ লাগতেছে অনেক নাকি? না ভাইয়া খারাপ লাগতেছে না। আচ্ছা, দেন আমাদের তো এটাই করতে হবে। এটা রিসাইজ করে দেন এটা আমাদের সেভ করতে হবে। আপনারা যদি কি করতে চান, মানে অ্যামাজন অ্যাফিলিয়েশন যারা করতে চাবেন, দেন অ্যামাজনের ইমেজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে এইভাবে। বা সকল প্রোডাক্টের ক্ষেত্রে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে? হ্যাঁ, অ্যাফিলিয়েশনের ক্ষেত্রে সকল প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করে দিতে হবে? আলাদা কালার চেঞ্জ করে দিবেন, অথবা আপনার ইমেজের ইমেজগুলো এপিআই দিয়ে নিতে হয়, অথবা
আপনি যে ইমেজ গুলোই করবেন দেন সেই ইমেজ গুলো যে অ্যামাজন থেকে নিচ্ছেন সেটা যাতে বোঝা না যায়, তো সেজন্য এডিট করতে হয়। মানে দুইটার মধ্যে একটা অপশনে আপনাকে যেতে হবে। মানে যাই করে না কেন মাথায় একটা জানি এটা জানি অ্যামাজন থেকে নিচ্ছি সেটা যেন বোঝা না যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যামাজন কিন্তু ম্যানুয়ালি রিভিউ করে এই ইমেজ গুলো আপনি অ্যামাজনে থেকে নিছেন কিনা, নাকি আপনার অন্য ইমেজ, দেন সেটা কিন্তু ম্যানুয়ালি রিভিউ করবে। এটা রেজুলেশনটা মেবি নষ্ট হয়ে গেল। রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে না? জিভে ঘোলা ঘোলা লাগছে একটু। যে গোলাগুলো লাগতেছে ভাই। হ্যাঁ, এটা রেজুলেশন যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, দেন এই ইমেজটা যে সাইজ আছে আমি সেই আহ, সেই সাইজে রাখবো না, আমি একটু কি করে নিব, কাট করে নিব। একই সাইজে রাখতে পারলে ভালো সবগুলা ইমেজ। দেন যখন দেখতেছে যে না আমার ইমেজ গুলো খারাপ হয়ে যাচ্ছে, দেন তখন কিছু করার নেই, আরেকটা সাইজে নিতে হবে। দেন আমি এটা কি করতে পারি, দেন এখন আমি এটা সেভ করব, কন্ট্রোল শিফট অল্টার। আমার ফটোশপটা এখন হ্যাং করে ফেলছে। ওকে, এটা কি ফ্রন্ট এন্ডটা ছিল না? এটা জি ফ্রন্ট ভিউ ভাইয়া। ছিল না? জি জি ভাইয়া। ভাইয়া। এটা ফ্রন্ট ভিউ ছিল। ওকে, দেন আমার এইটার ইমেজ গুলা করা শেষ হলো। তো ইমেজ গুলা হচ্ছে এক একটার জন্য এক এক রকম স্ট্র্যাটেজি ইউজ করতে হবে। দেন আমি এটা হচ্ছে হিসেবে সেভ করে রাখি, কারণ এই সাইজটা আমার পরবর্তীতে দরকার হতে পারে। দেন পরবর্তীতে সাইজ না নিয়ে যখন ইমেজ কাজ করব, এটা ওপেন করে আমি কাজ করতে পারবো। ওকে, আমার এখন আপাতত ফটোশপের কাজ নেই, দেন আমি ফটোশপটা কি করব, ক্লোজ করে দিব।
দেন তারপরে আমাদের কি করতে হবে, এই ইমেজ গুলো তো আমাদের ওই প্রোডাক্টে এড করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব, এখানে চলে আসবো। দেন ক্যানভা কিন্তু আমাদের ধরেন ফটোশপ যদি আমরা করি তাহলে কিন্তু ক্যানভা আমাদের দরকার হবে না। ক্যানভা কিন্তু আমার দরকার হয় না, হয়েছে? ক্যানভা আমার দরকার হয় না। তো ই বানাইতে গেলে আমরা যদি ইনফোগ্রাফিক্স বা আরো অনেক ইউনিক ডিজাইন বানাতে চাই, সেক্ষেত্রে ক্যানভা আমাদের হেল্প করবে। সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন ব্র্যান্ড চ্যানেল বানাতে গেলে আমরা কি করতে পারি, আমাদের যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আমরা যে রিসাইজ করে নিলাম, এই ইমেজ গুলো তো আমরা রিসাইজ করে নিচ্ছি, তাই না? সবগুলো আমরা একবার সিলেক্ট করব। সিলেক্ট সিলেক্ট এগুলো তো করতে পারবেন নাকি আমি একটা একটা করে দেখাই দিব? আপনারা কি বুঝতেছেন কিছু? জি ভাইয়া, পারবো এটা ভাইয়া, এটা ঠিক আচ্ছা, করতে পারবো। সবকিছু সিলেক্ট করে ড্র্যাগ এন্ড Flop. ড্রপ করে নিব। এখন কথা হচ্ছে, মাঝে মাঝে এরকম ভাবে কাজ করলে প্রবলেম দেখা দিতে পারে। তো কিরকম প্রবলেম দেখা দিতে পারে, আপনার এই যে প্রোডাক্ট নেম গুলো আছে, দেন এই ইমেজের যে রিনেম গুলো আছে, এগুলাতে যদি অ্যাপোস্ট্রোফ ইউজ করেন বা ডাবল কিউট যদি থাকে, দেন সেক্ষেত্রে কিন্তু ইমেজ লুট নিবে না বা লুট নিতে সমস্যা করবে অনেক সার্ভারে। তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে যদি স্পেশাল ক্যারেক্টার না আসে। বুঝতে পারছেন? জি ভাইয়া। যেমন হচ্ছে সাপোজ আমি অন্য একটা ইমেজ দিয়ে দেখাই। এই ইমেজটা আছে, এই চিহ্নটা থাকলো বা ফটো, এই চিহ্নটা যদি থাকে, তো এরকম আরো অনেক চিহ্ন আছে, তাহলে এটা যদি আমি আপলোড দিই, এটা কি আপলোড নিবে? টেস্ট করে দেখি। দেখেন এগুলো কিন্তু সবগুলো আপলোড হয়ে গেছে, এটা যদি আপলোড দিতে চাই, যদিও এটা আপলোড নিছে এই সার্ভারে, বাট কিছু কিছু সার্ভার আছে যে এরকম ভাবে আপলোড নিবে না, বা তখন ইরর আসবে, এইচটিটিপি এস ইরর বা এইচটিটিপি ইরর আসবে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করবেন যাতে এই ধরনের ক্যারেক্টার কোনো সময়ই @ বা স্পেশাল ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো যাতে ইমেজের ফাইল নেমে যদি না থাকে। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। তো এটা ভালো সার্ভার দেখে, এই সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে দেন তারা ভালোভাবে কনফিগার করছে দেখে কিন্তু এই সমস্যাটা দেখায় নেই। কিন্তু অনেক সার্ভার আছে যে এরকম ফাইল রিনেম, ফাইল নেম যদি ঠিকঠাক না থাকে দেন সেক্ষেত্রেই করবে না। তো এই প্রতিটা ইমেজ যে আপলোড করা হলো, প্রতিটা ইমেজের অল্টার ট্যাগ দিতে হবে। অল্টার ট্যাগ বাধ্যতামূলক, আপনাকে দিতেই হবে। ঠিক আছে? তা না হলে কিন্তু আপনার অন পেজ ঠিক থাকবে না, অন পেজের কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আর এই টাইটেলের মধ্যে যে ট্যাগ গুলো থাকবে সেগুলো আপনাকে উঠে দিতে হবে।
Then সুন্দর একটা টাইটেল দিতে হবে। তো আমরা এটা দিতে পারি হচ্ছে এখানে আমরা মেন ইটা দিব, মেন কিওয়ার্ডটা দিব। আমাদের মেন কিওয়ার্ডটা কি? দেশের জামদানি শাড়ি না, নাকি দেশের জামদানি শাড়ি প্রাইস? দেশের জামদানি শাড়ি। তসর জামদানি শাড়ি কিওয়ার্ড। জামদানি শাড়ি, আচ্ছা দিলাম। না এটা আমরা ফ্রন্ট ইমেজ ইউজ করব, এটা না, এটা আমরা ফ্রন্ট ইমেজ ইউজ করব না। আমরা ফ্রন্ট ইমেজ ইউজ করব কোনটা? এই সাইডের ইমেজটা অনেক ভালো আছে, সাইড ভিউ ইমেজটা, সেটা আমরা ফ্রন্ট ইমেজ ইউজ করব। বাট আমরা কাজ করব এক পাশ থেকে, তাড়াতাড়ি কাজ করা যাবে। তো টাইটেলটা আমি কপি করে নিয়ে এখানে আমি মডিফাই করব। দেন শাড়ি এখানে বাদ দিয়ে দিব, দেশের জামদানি আঁচল। ঠিক আছে, দেন আমারটা কিন্তু ইউনিক হয়ে গেল। ক্যাপশন হচ্ছে, ক্যাপশন যে সবগুলো দিতে হবে বিষয়টা এমন না, কিন্তু টাইটেল আর হচ্ছে আপনার ইটা অর্ডার টেক্সটটা দিতে হবে। Then আমি এখানে লিখছি, দেশের জামদানি আঁচলের পার্টটুকু দেখাচ্ছি, তাই না? আঁচল পার্ট এটা মানুষের কাছে দেখা যাবে। ডিসক্রিপশন হচ্ছে দেশের জামদানি শাড়ি উইথ আঁচল। এইভাবে আমি কিন্তু প্রতিটাই কিন্তু আলাদা আলাদা ভাবে বানাই দিলাম। ঠিক আছে, এখানে সাইড পর্যন্ত আছে। আমি এটা কি করব, সাইড ভিউ দিয়ে দিন। শাড়ি মডেল, দেন মডেলিং, এগুলা কিন্তু সময় সাপেক্ষ কাজ। এগুলা আপনি যদি বেশি তাড়াতাড়ি করতে যান দেন ভুল হবে, আপনার কাজের কোয়ালিটি ঠিক থাকবে না। বুঝতে পারছেন?
এগুলা নিয়ে ওই যে আপনার এরকম ভাবে বসতে হবে যে না এটা করতে আমার সারাদিন থাকবে, দেন ওইরকম ভাবে প্রিপারেশন নিয়েই বসতে হবে। দেন আপনি যদি মনে করেন যে এইটা আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা করে আমি অন্য কাজ করবো বা মানে অন্য কিছু করব, তাহলে কিন্তু এগুলা হবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। নাকি কারণ টাইম হয় না ভাইয়া এগুলা। এই 1 ঘন্টা এমনি বসলেও 3-4 ঘন্টা সময় চলে যাবে, বোঝা যায় না। হ্যাঁ, আপনারা নতুন, আপনাদের আরো বেশি সময় লাগবে। ঠিক আছে? তো হুম। আপনাদের যদি কারো যদি এরকম হয় যে আপনাদের এক কাজ করতে বারবার ভালো লাগে না, then তার জন্য কিন্তু এসব কাজ না। কারণ এখানে আপনাকে এক কাজই বারবার করতে হবে, 10 বার 20 বার করা লাগতে পারে। এটা হচ্ছে না, চেঞ্জ করতে হবে, ওইটা হচ্ছে না, চেঞ্জ করতে হবে, then আবার নতুন করে করা লাগবে। ওকে, আমরা হচ্ছে সাইড ভিউটা হচ্ছে কি করব, প্রোডাক্ট ইমেজ হিসেবে সিলেক্ট করে দিলাম। গ্যালারি, তো গ্যালারিতে আমরা এটা প্রথমে আছি, একটা একটা করে এড করতে হচ্ছে। কন্ট্রোল চাপলে দুইটা একাধিকটা একসাথে সিলেক্ট করা যাবে, কন্ট্রোল চাপে ক্লিক করে দেবে। দেন আমি দুইটা একবার সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু আর আমার নতুন করে করে এগুলা ডিসক্রিপশন দিতে হচ্ছে না। আপনি যদি একবার লিখেন দেন সেই ইমেজ গুলো ডিসক্রিপশন কিন্তু চলে আসবে। একটু গ্যালারি আমি দিয়ে দিলাম, তো 3টা ইমেজ কিন্তু আমার গ্যালারিতে চলে আসলো। তো দেশের যে আপনি কি করছেন, and তারপর হচ্ছে
দেন আমরা যদি চাই এখানেও একটা ছবি ইউজ করতে পারি। এখানে আমরা এটা দিলাম। ভেরিয়েন্টের ইমেজ কালার হিসেবে আমরা এটা এড করে দিলাম যে এটা ভেরিয়েন্ট যে প্রোডাক্ট আছে তো সেই প্রোডাক্টের ইমেজ আমরা ইউজ করে দিলাম। ওকে, দেন এটা যদি আমরা সেভ স্ট্র্যাপ দেই, তারপরে এইগুলার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং করতে হবে। তো ইন্টারনাল লিঙ্কিং এক্সটার্নাল লিঙ্কিং আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন অথবা পরে আবার edit করে করতে হবে। তো ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং পরে এডিট করেই আমরা করব। And আমরা ইগুলা মানে আর্টিকেল গুলা সবসময় এডিট করব, কিছুদিন পর পরই দেন কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা, দেন সেইগুলো চেঞ্জ করলে গুগল আমাদের আর্টিকেল গুলার অনেক ভালো চোখে দেখবে যে না এরা আর্টিকেল গুলার অনেক কেয়ার নিতেছে, দেন অনেক ইনফরমেশন আপডেট করতেছে। তো আপনি যখন বারবার চেক করবেন দেন তখন জিনিসগুলো কিন্তু আপনার সবকিছু জানা হয়ে যাবে, আর কোনো যদি ভুল থাকে দেন আপনি কিন্তু সেটা ধরতে পারবেন। আর সব সময় যে সব ভুল ধরা পড়বে বিষয়গুলো কিন্তু এরকম না, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আপনারা আছেন আমার কাজগুলা জি বা ভাইয়া। যেগুলো করেতেছি এগুলো জি বুঝতেছেন? ভাইয়া। জি ভাইয়া, দেখতেছি, বুঝতেছি। দেখতেছি। সবগুলো না জানি, মোটামুটি তো জানি। ঠিক আছে, দেন তাহলে আপনার বাস্তবতা বুঝলেন যে বাস্তবতা কত কঠিন বা কত নির্মম। আচ্ছা। বাস্তবতা সবসময় নির্মমই হয় ভাইয়া, হ্যাঁ কখনো সহজ হয় না। বাস্তবতা কখনো সহজ হয় না, এরকমই হয়। হ্যাঁ, বাস্তবতা অনেক নির্মম। তবু সামনে আগায় যেতে হবে, এটা হচ্ছে লক্ষ্য। ওকে, দেন আমরা এখন তাহলে কি করব, ওই মার্কেট প্লেসের জন্য প্রোফাইল রেডি করা শুরু করব। আমরা প্রথমে ফাইবার দিয়ে শুরু করব, কারণ ফাইবারে অনেক সহজেই কাজ পাওয়া যায়। ঠিক আছে, তো নতুনদের জন্য ফাইবার আমি মনে করবো যে একটা ভালো, বা বাংলাদেশিদের জন্য ফাইবার ভালো একটা মার্কেট প্লেস। দেন এখান থেকে আপনারা অপরচুনিটি আছে, ভালো কাজ পাবো। তো আমরা যে শুধু ফাইবারে সীমাবদ্ধ থাকবো বিষয়টা এরকম না। দেন ফাইবারের জন্য আমরা প্রোফাইল রেডি করার ঠিক করব। তো ফাইবার নিয়ে আপনাদের কার কি প্রশ্ন সেটা বলতে পারেন। এর আগে জেনে নেই আপনাদের মার্কেট প্লেস নিয়ে কারো কোনো আইডিয়া আছে কিনা। আপনার অলরেডি অ্যাকাউন্ট করা আছে নিজের নামে, দেন তারা কিন্তু আর অ্যাকাউন্ট করবেন না। সেম ইনফরমেশন ধরেন আপনার এখানে কিন্তু আইডি কার্ড ভেরিফাই করতে হবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট বা হচ্ছে মাস্টার কার্ড যেগুলো আছে সেগুলো ভেরিফাই করতে হবে, আর বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনাদের এখানে কি করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কোনো মার্কেট প্লেস যদি দেখে এই কি ইনফরমেশন দিয়ে আর দুইটা অ্যাকাউন্ট করা আছে, তো সেই ক্ষেত্রে কি ব্যান করে দিবে, তাই না? আর এক পিসি থেকে একই ইনফো দিয়ে বা সেম, মোটামুটি সেম ইনফো দিয়ে বা একই নেটওয়ার্ক থেকে সেম ইনফো দিয়ে একই আইপি থেকে বা এক পিসি থেকে সেম ইনফো দিয়ে দুইটা অ্যাকাউন্ট চলতেছে, এটা তারা ধরতে পারবে না। তারা কিন্তু ধরতে পারবে। তো আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট অনেকে রিস্কি, অনেকেই ইউজ করে, বাট এটা অনেক রিস্কি মেথড। ধরেন আপনার একটা অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয় তাহলে কি হলো,
তাহলে কিন্তু অনেক বড় লস হয়ে গেল, কারণ একটা প্রোফাইল ডেভেলপ করতে ফার্স্ট টাইমে হচ্ছে আমার এই পিসিতে আমি কিন্তু আমার কোনো মার্কেট প্লেসের প্রোফাইল কিন্তু আমি লগ ইন করবো না, কারণ আমার যেগুলো মার্কেট প্লেসের প্রোফাইল আছে সেটা শুধু আমার পিসি এবং আমার ডিভাইসে লগ ইন করি। ইভেন আমার যে অন্য জিমেইল আছে, যে জিমেইল আমি লগ ইন করি, তাও এখানে আমি লগ ইন করবো না। ইভেন আপনাদের ট্রেনিং নিচ্ছি বিধায় আমার আমার জিমেইল গুলো এই পিসিতে লগ ইন করা হচ্ছে, তাও আমি কিন্তু হচ্ছে ওই জিমেইলে কোনো সেন্সিটিভ ইনফরমেশন লগ ইন করি না। এই যে ধরেন কার্ডটার বা এই পিসিতে কিন্তু আমি লগ ইন করি না। ঠিক আছে, এই জিমেইলটা মূলত আমার মেন জিমেইল, এটা আমার পিসিতেই থাকে। দেন এখানে দেখেন এই যে ফ্রিল্যান্সার বা আরো অন্যান্য আমার কি করা আছে, লগ ইন করা থাকে। তো আমি সেইগুলোর জন্য এটা করতে হবে। এখন আমি আমার নিজের নামে অ্যাকাউন্ট করতে পারবো না, বা আমি নিজের নামে অ্যাকাউন্ট করবো না, আমার অন্যজনের নামে এখন অ্যাকাউন্ট করতে হবে, বা আমি অন্য জনের নামে অ্যাকাউন্ট করবো। একটা ফেক করে দেখান, হুম? অথবা মানে যারা নাই অ্যাকাউন্ট তাদের একটা করে দেখান। যাদের নাই তারা নিজেরা করবে না, নাকি আপনাদের কারোটা কি করে দিব, নাকি আপনারা নিজেরাই করবেন? এই যে দেখাবেন, যেহেতু একটা করে দিলেন কারোটা, অথবা একটা ফেক করলেন, আপনার ইচ্ছা। আপনারা যদি বলেন যে আমারটা করে দেখে দেন, দেন আমি দেখে দিতে পারবো। কেউ কি ইন্টারেস্টেড আছেন? আচ্ছা আমি অন্য একটাই তাহলে করতেছি। তো এইটার জন্য আমাকে আগে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। আমার অন্য আরেকটা পিসি অন করতে হবে, দেন ওইখান থেকে আমার আইডি কার্ডের যে ইনফরমেশন গুলো আছে, ন্যাশনাল আইডি কার্ডে, দেন সেই আইডি কার্ডের ইনফো গুলা মিল রেখে দেন আমি কাজ করব। ওকে, দেন আমরা প্রথমে ফাইবারে কি প্রথমে অ্যাকাউন্ট করবেন নাকি ফ্রিল্যান্সারে প্রথমে অ্যাকাউন্ট করবেন? ফাইবার এন্ড করেন ভাইয়া। ভাই ফাইবার আগে করেন। হ্যাঁ, ফাইবারে কাজ করা তুলনামূলকভাবে সহজ আছে। তো আমি মনে করি যে এখান থেকে শাহরিয়ার আহমেদ শাকিল আছেন? আচ্ছা, আপনার কিন্তু কাজ পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেশি আছে। যারা ভিডিও এডিটিং কম্পিটিশন কম থাকে, ভিডিও এডিটিং যদি আপনি ভালো করতে পারেন বা ভিডিও কন্টেন্ট নিয়ে, দেন আপনি কিন্তু ভালো রেটে কাজ করতে পারবেন এখানে। তো হচ্ছে তারপর হচ্ছে আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কথা বলতেছি। তো আর্টিকেল এন্ড ব্লগ পোস্ট লেখার জন্য কে কি ইন্টারেস্টেড আছেন বলছিলেন, আমি খাতাটা বের করে নিয়ে আসি, ঠিক আছে? সেই অনুযায়ী আমি তো দেন এখানে দেখেন 2000-এর বেশি সার্ভিস আছে। তো এগুলো কিন্তু কাজের প্রাইস মোটামুটি ভালো আছে, অনেকে ভালো কাজ করছে, দেন অনেক আগে যাচ্ছে, উপরে চলে আসতেছে। ডিটেইলস ডেলিভারি টাইম ঠিক আছে।
দেন এটার আছে, তারপর হচ্ছে যে যে টপিক গুলো আছে, কিওয়ার্ড রিসার্চে তো অনেকজন আছে। কিওয়ার্ড রিসার্চে কে কে কাজ করবে? আলামিন আছেন, তারপর হচ্ছে ইমরান তালুকদার আছেন, তারপর হচ্ছে ইমরান তালুকদার, আর হচ্ছে সুলাইমান হোসেন আছেন, তারপর শাকিল হাসান আছে। হ্যাঁ শাকিল হাসান, শাকিল হাসান, আর্টিকেল রাইটিং, হ্যাঁ কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ শাকিল হাসান আছেন। তো দেন আপনারা এই ক্যাটাগরিতে কিওয়ার্ড রিসার্চ করবেন। তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু কাজ আছে, মানুষ কিন্তু কাজ দিচ্ছে, প্রাইজিং কিন্তু ভালো হচ্ছে। তো এই কাজটা করতে পারেন। বাট এখন দেখেন কিওয়ার্ড রিসার্চের জন্য কি কি ধরনের কাজ অ্যাভেলেবল আছে বা আছে। দেন অ্যামাজন ক্যান্ডেল বুকস কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চের জন্য কিন্তু কন্টেন্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু $100 করে চার্জ করতেছে। এ কিন্তু প্রথমের দিকে র্যাঙ্ক করে আছে, ঠিক আছে? তাহলে আমাদেরটা কত হতে পারে স্টার্টিং? হ্যাঁ, আমাদের স্টার্টিংটা কত হতে পারে? স্টার্টিংটা আপনারা ছোট ছোট কাজ দিয়ে শুরু করবেন। $5 দিয়ে শুরু করবেন। $5 রাখবেন, $10 রাখবেন, $20 রাখবেন, বুঝলেন? না, 3টা প্যাকেজ করবেন আপনারা। তাহলে একটু আপনি আমাদের গিগ দেখাবেন না? হ্যাঁ গিগ করে দেখাবেন না? জি ভাই, গিগ করে দেখানো হ্যাঁ দেখালে হ্যাঁ বেটার কি হবে। করে তো দেখাবো। এটা কি আজকে দেখাবেন না কালকে? আজকে আমরা অ্যাকাউন্টে সাইন আপ করবো, সাইন আপ করে দেন কালকে থেকে আমরা গিগ করব। গিগ ইমেজ, গিগের জন্য আবার কন্টেন্ট লিখতে হবে, আর্টিকেল রাইটিং। দেন এই ভাই অ্যাকাউন্ট সাইন আপ করতে কি কি ডকুমেন্ট দরকার পড়বো একটু যদি বলতেন। প্রোফাইল গুলো রেডি করে শিখবো। হ্যাঁ, ওটা ভাই কালকে দেখাই দিব নি, কালকে দেখো। ও কালকে দেখাই দিবেন, আচ্ছা ঠিক আছে। আজকে সাইন আপ করা দেখাই দেবো, বাট আমার নেট অনেক ঝামেলা করতেছে। আমার মোবাইল ডেটা দিয়ে চালাতে হবে। মোবাইল ডেটা প্রোফাইল সাজানো কি আজকে দেখাই দিবেন? প্রোফাইল সাজানো প্রোফাইলে সাইন আপ করা দেখাই দেবো, কি কি ইনফরমেশন দিয়ে সাইন আপ করতে হবে। দেন কালকে যাতে সাইন আপের ঝামেলা না থাকে সেটা। একটা না ভাই কালকে গেছে ভাই, প্রোফাইল ডিজাইন করবেন। হ্যাঁ প্রায় একটা না বাজে 12:51 বাজে। ওকে, দেন তাহলে আজকে শুধু সাইন আপ করতে বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে। দেন জি ভাই, সাইন আপে টাইম লাগবে না। ভাই সাইন আপ তো আমি পারি, আমি জায়গা আমার নামে যেটা দিয়ে দিয়েন। আচ্ছা, আপনি যদি না থাকতে চান দেন আপনি চলে যেতে পারেন। না ভাই আমার একটু ওই যে আম্মু ফোন দিছে তো, আমার একটু বাইরে যেতে হবে। এখন সেটা আপনার প্রবলেম, সেটা বলবেন। বাট সেটা পারি বা ইটি দেন অনেকে এখানে পারে না বা অনেকে বিষয়গুলো বোঝে না। তো বলছি ভাই আমার নাম প্রেজেন্ট দিয়ে দেন, আমি এখানে চলে যেতে, সেটা বলছি। আচ্ছা, সেটা এখন তো বলতেছেন, ফার্স্ট টাইমে কিন্তু আপনি এই কথাটা বলেন না, বলছিলাম ভাই, আপনি শুনতে পান না হয়তো। অন্য কথা বলছেন। তো যেটা সত্য সেটা বলবেন। ওকে, আপনারা কি আছেন? জি ভাই, আছি। আছি ভাই। জি ভাইয়া। Yes. আচ্ছা, দেন আমরা করব। দেন জয়েন দিব। জয়েন দেওয়ার পরে এখানে কি আমাকে একটা ইমেল দিতে বলতেছে। দেন আমি ইমেল দিব। এটা তো লগইনের ইমেল ভাইয়া, ও তাই না না, সাইন আপ না, জয়েনের যে ইমেল, জয়েন ও ফাইবার, ঠিক আছে? জি ভাই। সাইন ইনটা হচ্ছে নিচে। তো তারপরে একটা ইউজার নেম আমার চুজ করতে হবে। ইউজার নেম আপনারা একটা ভালো একটা ইউজার নেম চুজ করবেন। আপনারা যদি চান দেন আপনারা কিওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনার নামটা ইউজ করতে পারেন। এটা দুই ভাবে করতে পারেন। আমি কিভাবে করবো? নাম দেওয়াটাই তো মনে হয় বেটার, তাই না? নিজের নাম দেওয়াটা। হ্যাঁ, ছোট একটা ইউজার নেম বা সুন্দর একটা ইউজার নেম দেয় ভালো। অথবা আপনারা চাইলে ইয়ে করতে পারেন, বা কোন সার্ভিস বা যে রিলেটেড সার্ভিস দিতে যাচ্ছেন
সেট করে দিতে পারেন। আমি নামই দেন, আপনার ইউজার নেমটা হচ্ছে ভালো একটা নামই দেন। ইউজার নেমটা হচ্ছে আমি দিব আচ্ছা আমি হচ্ছে আমির এসিএম, এটা আমার ইউজার নেম হিসেবে সিলেক্ট করলাম। দেন আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। দেন আমি জয়েন দিয়ে দিলাম। তো জয়েন দেওয়ার পরে এখানে মতো চলতেছে। তো আমার সাইন আপটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। দেন সাইন আপটা আজকে যেহেতু হয়ে গেল, দেন আমার অ্যাকাউন্টটা এখন অ্যাক্টিভ করতে হবে।